ক্লাস 10-এর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 26.2। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 26.2, পেজ নাম্বার 349। একের দেখো কি আছে, মধুবাবুর দোকানে গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ হলো 1072109552 113 75 195। বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি। মধ্যমা মানে কি? মাঝেরটা। এখানে আগে আমায় কি করতে হবে, অঙ্কটা দেখো উল্টো পাল্টা আছে, ছোট বড় একসঙ্গে মিশিয়ে আছে। আমি ছোট থেকে বড় সাজাবো। দেখো উল্টো পাল্টা আছে, সবচেয়ে ছোট আছে 52, তারপর 75, তারপর 92, 107, তারপরে কি আছে 113, 195, 210। সাজিয়ে দিলাম পরপর ছোট থেকে বড়। কটা সংখ্যা দেখছি? 1 2 3 4 5 6 7। 7 মানে 4 নম্বর পজিশনটা একদম মিডল। দেখো এই দিকে 3টে, এই দিকে 3টে, তাহলে একদম মাঝখানেরটাও মধ্যমা। তাহলে মধ্যমা কত? 107। বুঝতে পারলে? তাহলে আমি কি শিখলাম, বিজোড় সংখ্যা যদি হয় তাহলে মধ্যমাটা একদম মিডলে হবে, দুদিকে সমান সমান সংখ্যা বেরিয়ে যাবে আর মাঝখানে সংখ্যাটা হবে। যদি 9টা হতো, এইদিকে 4টে এইদিকে 4টে থাকতো, তাহলে 5 নম্বর পজিশন হতো। যদি 11টা হতো তাহলে কি 5টা 5টা চলে যেত, 6 নম্বর পজিশনটা পেত। এইভাবে। কিন্তু জোড় সংখ্যা কি করে হবে? জোড় সংখ্যা এর পরের অঙ্কটাই আছে, শিখিয়ে দিচ্ছি। 1-এর 2, কিছু পশুর বয়স 16 বছরে 6 10 5 4 9 11 20 18 বয়সের মধ্যমা নির্ণয় করি। ক্লিয়ার? তাহলে সাজিয়ে নিচ্ছি কি 4 5 6 9 10 11 18 20। এখানে বলে রাখি, ছোট থেকে বড় যেমন সাজাবো তেমন যদি একটা সংখ্যা দুবার থাকে দুবারই লিখবো, 3বার থাকলে 3বারই লিখবো। ঠিক আছে? যদি থাকে। কটা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8। জোড় সংখ্যা 8টা আছে, তাহলে 1 2 3 1 2 3 সরিয়ে দেবো। 4th পজিশন আর 5th পজিশন, অর্থাৎ চতুর্থ ও পঞ্চম অংশটাকে কি করব, মধ্যমা বলে নেব। 9 + 10 নেব, চতুর্থ পঞ্চম বাই 2, অর্থাৎ এই দুটো যোগ করে তার 2 দিয়ে ভাগ করব। তাহলে 9 আর 10 19 বাই 2, 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, দশমিক 5 দুগুণে 10। ক্লিয়ার? তাহলে বিজোড় সংখ্যা হলে একদম মিডলটা নেবো, আর জোড় সংখ্যা হলে মিডলের দুটো নিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলেই মধ্যমা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? 3-এ চলে যাচ্ছে। 3 নম্বর অঙ্ক। 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো 45 51 56 45 62 59 50 52 55 64 45 54 58 60। প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করি। উল্টোপাল্টা আছে, আমি বলেছি যে পরপর সাজাবো, আর কোনো সংখ্যা দুবার 3বার যতবার থাক ততবার লিখবো। 42 45 দুবার আছে, পরপর লিখলাম। 50 51 52 54 55 56 58 59 60 62 64। দেখি কটা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টা আছে, সপ্তম ও অষ্টমটা নেব। 1 2 3 4 5 6 7 8 7 8। তাহলে মধ্যমা সমান 7 হলো 54 আর 8 হলো 55। 54 যোগ 55 বাই 2, 5-এ ছেড়ে 9, 5-এ 5-এ 10 বাই 2, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, দশমিক 1 থাকছে, দশমিক এলে 10 হয়ে যাচ্ছে, 5 দুগুণে 10। তাহলে এর মধ্যমা হচ্ছে 54.5। 4-এরটা দেখো। আজকে পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো 7 9 10 11 11 8 7 7 10 6 9 7 9 9 6 6 8 8 9 8 7 8। ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমা নির্ণয় করি। সংখ্যাগুলো লিখে দিচ্ছি। 3টে 6 আছে, লিখলাম। কটা 7 আছে? 7 7 7 7 4টে। 8 আছে, 5টা লিখে ফেললাম। 9টা 5 লিখে ফেললাম। 2 10 11।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 হলে 11 নম্বর অংশটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমার কত নম্বর হচ্ছে মধ্যমা? 11 নম্বর পজিশন। তাহলে মধ্যমা ইকুয়াল টু 11 নম্বর পজিশন 1, বিজোড় সংখ্যা হয়েছে 21। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 কত? এইটা, অর্থাৎ 8। তাহলে মধ্যমা কত হচ্ছে? 8। 5এরটা দেখো, নিচের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি। ঠিক আছে, ওজন আর ছাত্র সংখ্যা এইটা একটু অন্যভাবে বার করতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। ওজন হলো কিগ্রায় আছে 43, 44, 45, 46, 47, 48, 49, 50। ছাত্র সংখ্যা 4, 6, 8, 14, 12, 10, 11, 5। হেডিংটা দেখো, ওজন কিগ্রা, পরিসংখ্যা মানে ছাত্র সংখ্যাটা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। কি ক্ষুদ্রতর সূচক? আগে ওজন কিগ্রা অঙ্কে দেওয়া আছে, লিখে ফেললাম। 43, 44, 45, 46, 47, 48, 49, 50। পরিসংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা 4, 6, 8, 14, 12, 10, 11, 5। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক 4, এই 4 বসলো, এই 4-এর সঙ্গে এই 6 যোগ হবে, এই 4 আর 6 10, এই 10 আর 18, এই 10 আর 18 18, 18 আর 14 32, 32 12 44, 44 10 54, 54 আর 11 65, আর 65 5 70। তার মানে কি, প্রথমটা বসে গেল, তারপর কোনাকুনি এইভাবে যোগ, 4 বসে গেল, 4 যোগ 6 10, 10 8 18, 18 14 32, 32 যোগ 12 44, 44 যোগ 10 54, 54 যোগ 11 65, 65 5 70। এই রকমভাবে যোগ করলে তাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক। তোমরা বলতে পারো বৃহত্তর সূচক, যখন আসবে আমি বোঝাবো। ইকুয়াল টু এইটা কি ধরে নিলাম? এন। এনটা কি? মানে এনটা হলো 70, 70টা জোড় না বিজোড়? জোড়, তাই লিখলাম যুগ্ম। এখানে পদ সংখ্যা n ইকুয়াল টু 70 একটি যুগ্ম সংখ্যা। ছাত্রগুলির ওজনের মধ্যমা হাফ ব্র্যাকেটে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। অর্থাৎ আমরা জানি জোড় সংখ্যা থাকলে কি 2 দিয়ে ভাগ করলে যে পজিশনটা আসবে তার পরের পজিশন দুটো নেব, তাই n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। হাফ 70 আছে, 70/2 তম পদ, 70/2 প্লাস 1 তম পদ। 70কে 2 দিয়ে ভাগ করলে 35 তম পদ প্লাস 70কে 2 দিয়ে ভাগ করলে 35 আর 1 যোগ 36 তম পদ। ঠিক আছে, হাফ 35 ও 36 তম পদ কোনটা? এই 32 বেশিটা ধরবো, তাহলে 44-এর কাছাকাছি, অর্থাৎ এইটা কত? 47। 35 তম পদ 47 আর 36 তম পদও 47। 47 47 যোগ করলে কত হয়? 7 7 14, 4 4 8 1 9, 2 2 দিয়ে 94 কাটলে 47 ইকুয়াল টু 47। নির্ণেয় 70 জন ছাত্রের ওজনের মধ্যমা 47 কিগ্রা। নলের ব্যাসের দৈর্ঘ্য মিলিমিটারে, পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করি। ব্যাসের দৈর্ঘ্য 18, 19, 20, 21, 22, 23, 24, 25। পরিসংখ্যা 3, 4, 10, 15, 25, 13, 6, 4। ব্যাসের দৈর্ঘ্য পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ব্যাসের দৈর্ঘ্যকে লিখি 18, 19, 20, 21, 22, 23, 24, 25। পরিসংখ্যা হলো 3, 4, 10, 15, 25, 13, 6, 4। এবার ক্ষুদ্রতর সূচক 3, 3 বসিয়ে দিলাম। এই 3 আর যোগ 4, এই 3 নয় কিন্তু, এই 3 যোগ 4 7, এই 7 যোগ 10 17, 17 যোগ 15 কত হচ্ছে? 32, 32 যোগ 25 57, অর্থাৎ 57, 57 যোগ 13 70, 70 যোগ 6 76,
76 যোগ 4 80, 80 ইকুয়াল টু n, অর্থাৎ 80 কত যুগ্ম, তাহলে নির্ণেয় মধ্যমা হলো n যুগ্ম সংখ্যা হলে হাফ n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, তাহলে হাফ 80/2 তম পদ 80/2 প্লাস 1 তম পদ, হাফ 80/2 ইকুয়াল টু 40 তম পদ প্লাস 80/2 40 প্লাস 1 41 তম পদ, হাফ ইন্টু 32 আছে, 32-এর বেশি 41, তাহলে তার পরেরটাই দেবো, সবসময় বেশিটা দেবো। সুজি কত 22, তাহলে 40 আর 41 দুটোই 32-এর বেশি, অর্থাৎ 57 লাইনটা নেব, অর্থাৎ 22, দুবার 22 লিখলাম, 22 যোগ 22, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু 22 প্লাস 22 ইকুয়াল টু হাফ ইন্টু 2 2 4 2 2 4 44, 2 দিয়ে 44 কাটলে 22, অর্থাৎ 22। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 7এরটা দেখো, মধ্যমা নির্ণয় করি। x সমান কি আছে 0 1 2 3 4 5 6, f ইকুয়াল টু 7 44 35 16 9 4 1। চল রাশি x পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। হেডিং হয়ে গেল 0 1 2 3 4 5 6, পরিসংখ্যা 7 44 35 16 9 4 1, 7 7 রইল, 7 যোগ 44 51, 51 যোগ 35 86, 86 যোগ 16 102, 102 যোগ 9 111, 111 যোগ 4 115, আর 115 1 116, 116 n ইকুয়াল টু কত হচ্ছে যুগ্ম সংখ্যা, নির্ণেয় মধ্যমা, তাহলে কি হবে হাফ ব্র্যাকেটে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, হাফ ইন্টু n কত 116/2 তম পদ প্লাস 116/2 প্লাস 1 তম পদ, তাহলে 58 তম পদ প্লাস এটা 58 প্লাস 1 অর্থাৎ 59 59তম পদ হলো। তাহলে হাফ ইন্টু দেখছি 59 কত 59 অর্থাৎ 51-র বেশি, অর্থাৎ এই 86 আছে, এইটা ধরে যেতে হবে 2, তাহলে 58 বা 59 বোথই হলো কি 2, 2 প্লাস 2 অর্থাৎ 2 2 4/2, কাটাকুটি করলে 2 ইকুয়াল টু 2, তাহলে উত্তর হলো নির্ণেয় মধ্যমার উত্তর হলো 2। 8, আমাদের 40 জন শিক্ষার্থী প্রতি সপ্তাহে টিফিন খরচের পরিসংখ্যা হলো, টিফিন খরচ টাকায় 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। শিক্ষার্থী 3 5 6 9 7 8 2। টিফিন খরচ শিক্ষার্থীর সংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক। এটা কি ক্ষুদ্রতর সূচক? আগে অঙ্কটা তুলে নিই। টিফিন খরচ 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 60 থেকে 65, 65 থেকে 70। পরিসংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 3 5 6 9 7 8 2 3 3 3 যোগ 5 8 8 যোগ 6 14 14 আর 9 23 23 যোগ 7 30 30 যোগ 8 38 38 যোগ 2 40। বুঝতে পারছো 40টা কি n অর্থাৎ যুগ্ম সংখ্যা। এখানে মোট পদসংখ্যা n ইকুয়াল টু 40 যা একটি যুগ্ম সংখ্যা। 40/2 অর্থাৎ n/2 20 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 50 থেকে 55। 20-র বেশি নিতে হবে। 20 মানে এই যে 14 এর বেশি 20, তাহলে কত হচ্ছে 23, মানে এই 23-এরটা হবে 14-র বেশি বা 20-র বেশি হলো 23, তার বেশিটা নিতে হবে, তাহলে 50 থেকে 55, সেইটাই বলা হয়েছে 50 থেকে 55-র মধ্যে নিতে হবে। সুতরাং মধ্যমা শ্রেণী হলো 50 থেকে 55। 50 হলো মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। n ইকুয়াল টু 40 অর্থাৎ পর্যবেক্ষণ সংখ্যা। CF ইকুয়াল টু 14 মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণী। মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণী মানে
50 থেকে 55, এই যে এইটা তার আগের সংখ্যা অর্থাৎ 14। f = 9, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হলো দিয়েছে 9, h = 5। এইগুলো বার করলাম, এরপর সূত্র আছে। মধ্যমা = ফর্মুলা কি, l + n/2 - cf/f ব্র্যাকেট শেষ ইন্টু h। l বার করেছি কত, নিম্ন সীমাটা 50, n/2 বার করেছিলাম 40/2 অর্থাৎ 20, cf হলো সে বার করেছিলাম 14, তাহলে বিয়োগ 14, f = 9 ইন্টু h কত বার করেছি 5, তাহলে 50 প্লাস 40/2 20, 14/9 5, 50 যোগ 20 থেকে 14 গেলে 6/9, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9 ইন্টু 5, তাহলে 50 যোগ 5 দুগুণে 10/3 ইকুয়াল টু 50 যোগ 3 তিরিকে 9 3.33 ইকুয়াল টু কত হচ্ছে 53.33। এইটা হলো মধ্যমা নির্ণয় সূত্র ফেলে। এর পরের অঙ্কগুলো এইভাবেই হবে। 9টা দেখো, নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি। উচ্চতা সেমি 135 থেকে 140, 140 থেকে 145, 145 থেকে 150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165, 165 থেকে 170। ছাত্রদের সংখ্যা 6, 10, 19, 22, 20, 16, 7। অঙ্ক কষে দেখাই। উচ্চতা ছাত্রদের পরিসংখ্যার ক্রমযৌগিক পরিসংখ্যা 135 থেকে 40, 140 থেকে 45, 145 থেকে 150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165, 165 থেকে 170। 6, 10, 19, 22, 20, 16, 7। ক্রমযৌগিক পরিসংখ্যা 6, 6, 6 যোগ 10 16, 16 যোগ 19 35, 35 যোগ 22 57, 57 যোগ 20 77, 77 যোগ 16 93, 93 যোগ 7 100, 100 ইকুয়াল টু n যুগ্ম সংখ্যা। এখানে n = 100, n/2 = 50। 50-এর থেকে ঠিক বেশি পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণী কি হলো কত, 150 55। 50-এর বেশি যে 35-এর উপরে হচ্ছে 50, তাহলে 35-এর উপরেই 50 আছে, 57-র কম, তাহলে এই 57টা ধরবো, তাহলে শ্রেণীটা হচ্ছে 150 থেকে 55। এখানে সেইটাই বলা হয়েছে, শ্রেণী হবে 150 থেকে 55। মধ্যমা শ্রেণী হলো কি 155 থেকে 55। মধ্যমা নির্ণয়ের সূত্র কি, l = n/2 - cf/f ইন্টু h। 150 হলো l, নিম্ন সীমাটা হলো l, n/2 50, cf হলো 35 আর f হলো 22 ইন্টু 5। তাহলে 150 যোগ 50 থেকে 35 গেলে 15, 5 15 75 22 ইকুয়াল টু 150 যোগ 75কে 22 দিয়ে ভাগ করলে 3.41 ইকুয়াল টু 150 প্লাস 3.41 153.41 প্রায়। ছাত্রদের উচ্চতার মধ্যমা 153.41 সেমি। 10টা নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি। শ্রেণী সীমা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরিসংখ্যা 4, 7, 10, 15, 10, 8, 5। শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। পরিসংখ্যা 4, 7, 10, 15, 10, 8, 5। ক্রমযৌগিক পরিসংখ্যা 4, 4, 4 যোগ 7 11, 11 যোগ 10 21, 21 যোগ 15 36, 36 যোগ 10 46, 46 যোগ 8 54, 54 যোগ 5 59, 59 ইকুয়াল টু n। 59 কি অযুগ্ম সংখ্যা, n/2 59.2 অর্থাৎ 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 5 দুগুণে 10 29.5।
29.5 এর থেকে ঠিক বেশি পরিসংখ্যাটি আমার কোনটি? দেখো 21, 21-এর পর কি 36, 36-এর রেঞ্জটা কত, অর্থাৎ শ্রেণীসীমানাটা কত? 29-এর বেশি মানে 36, 36-এর শ্রেণীসীমানা 30 থেকে 40। তাই পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীসীমাটা হলো 30 থেকে 40। মধ্যমা হলো কত? 30 থেকে 40-এর যে মধ্যমা কত? 15। আর মধ্যমা নির্ণয়ের সূত্র কি? L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। এলটা কি হচ্ছে? এই যে শ্রেণী নিয়েছি তার নিম্ন সীমা 30 প্লাস n/2 29.5। CF হচ্ছে এই যে সংখ্যাটা, এই যে লাইনটা নিয়েছি আর আগের ক্ষুদ্রতম পরিসংখ্যা সূচক 21 মাইনাস 21। আচ্ছা, F হলো 15, অর্থাৎ যেইটা ধরেছি তার এমনি পরিসংখ্যা 15। তাহলে 15 ইন্টু 10, 40 থেকে 30 বিয়োগ দিলে শ্রেণীসীমার দৈর্ঘ্য হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 30 প্লাস 29.5 থেকে 21 বিয়োগ দিলে 8.5/15। ঠিক আছে, এবার করলে 8.5 ইন্টু 10 85/15 ইকাল টু 30 যোগ তার আগে 5 17 85, 3 5 15। তাহলে 17কে দিয়ে করলে 3 5 15, 3 6 18, 3 9 27, অর্থাৎ 5.67। 30 প্লাস 5.67 ইকাল টু কত হচ্ছে? 35.67। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণীসীমা 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। পরিসংখ্যা 5, 6, 15, 10, 5, 4, 3, 2। শ্রেণীসীমা 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। পরিসংখ্যা আছে কত? 5, 6, 15, 10, 5, 4, 3, 2। ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা 5, 5 বসে গেল। 5 যোগ 6 11, 11 যোগ 15 26, 26 যোগ 10 36, 36 যোগ 5 41, 41 যোগ 4 45, 45 যোগ 3 48, 48 যোগ 2 50 ইকাল টু n। এখানে n ইকাল টু 50, n/2 50/2 25। এবার 25 কোনটা হচ্ছে? শ্রেণী মধ্যমা 25 মানে কত হচ্ছে? 11-র বেশি 26-এর কম, একদম বেশিটাই নেব, অর্থাৎ 26 15 থেকে 20। শ্রেণী মধ্যমা হলো 15 থেকে 20। ফর্মুলা হলো L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। L হলো শ্রেণীটির মধ্যমা, শ্রেণীটির শুরুটা অর্থাৎ 15 প্লাস n/2 25 বিয়োগ CF হলো ঠিক এর আগের ক্রমযৌগিক, এটা 26 মানে এই 15 20 ধরেছিলাম, তার আগেরটা কত? 11, অর্থাৎ 11। F হলো ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ 15, তাই 15 ইন্টু 20 থেকে 15 বিয়োগ দিলে 5। ঠিক আছে, এবার 15 প্লাস 25 থেকে 11 বিয়োগ গেলে 14/15 ইন্টু 5, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে কত হচ্ছে? 14/3। 15 প্লাস 14/3, 15 প্লাস 14কে 3 দিয়ে ভাগ করলে দেখবে 4.67 হবে। 15 ছেড়ে 19.67, এইটাই নির্ণেয় মধ্যমা। 12টা দেখো, নিচের মধ্যমা নির্ণয় করি। শ্রেণীসীমা 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35। পরিসংখ্যা 2, 3, 6, 7, 5, 4, 3। শ্রেণীসীমানা পরিসংখ্যা যৌগিক পরিসংখ্যা। শ্রেণীসীমা বলে দিয়েছি 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20 থেকে 30, 26 থেকে 30, 31 থেকে 35। শ্রেণীসীমানা হচ্ছে 0.5 থেকে 5.5। পরেরটাই হলো কি হলো? 1
1 কম 0.5 করলাম, আর 5 বেশি 5.5। এইটা হবে 5.5, 10.5, এটা হবে 10.5, 15.5, এইটা হবে 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, আর 25.5 থেকে 30.5, আর এইটা হবে 30.5 থেকে 35.5। পরিসংখ্যা 2, 3, 6, 7, 5, 4, 3। যৌগিক পরিসংখ্যা 2 বসে গেল, 2 যোগ 3 5, 5 যোগ 6 11, 11 যোগ 7 18, 18 যোগ 5 23, 23 যোগ 4 27, 27 যোগ 3 30, 30 ইকাল টু n। এখানে n ইকাল টু 30, 30/2 ইকাল টু 15, n ইকাল টু 30/2 ইকাল টু 15। 15 থেকে বেশি পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি হলো 11-র বেশি 15, অর্থাৎ কত 15.5 থেকে 20.5। শ্রেণীটি কত লিখেছি 15.5 মাইনাস 20.5। মধ্যমা শ্রেণীর এইটা l যোগ n/2 মাইনাস cf/f ইন্টু h। l হলো 15.5, n/2 হলো 15 মাইনাস cf হলো কত 11, আর এটা হচ্ছে এই 18, অর্থাৎ পরিসংখ্যা 7 ইন্টু এইটা বিয়োগ দিলে 20.5 থেকে 15.5 বিয়োগ দিলে 5 হয়। 15.5 যোগ 15 থেকে 11 গেলে 4/7 ইন্টু 5 ইকুয়াল টু 15.5, আর এটা 4 5 20, 20কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 2.86। যোগ করি, এইভাবে যোগটা করবে 15.5 2.86। এখানে একটা 0 বসিয়ে দিবে, তাহলে 6 8 5 13, 5 2 7 1 8, আর 1 18.36। তাহলে কত হচ্ছে 18.36। এইটাই হলো উত্তর। 13টা দেখো, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণীসীমা 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110। পরিসংখ্যা 4 10 15 20 15 4। শ্রেণীসীমা না, পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা। 51 থেকে 60 9 হয়, তাই জন্য এইটাকে ফিক্সড আনার জন্য আনছি যাতে 10 হয়। 50.5 60.5। 61 থেকে 70 60.5 থেকে 70.5। 71 থেকে 80 70.5 থেকে 80.5। 81 থেকে 90 80.5 থেকে 90.5। 91 থেকে 100 হলো 90.5 থেকে 100.5। 101 হলে হচ্ছে 100.5 থেকে 110.5। পরিসংখ্যা লিখলাম 4 10 15 20 15 4। যৌগিক পরিসংখ্যা 4 4 যোগ 10 14, 14 যোগ 15 29, 29 যোগ 20 49, 49 যোগ 15 64, 64 যোগ 4 68 ইকাল টু n। এখানে n ইকাল টু 68, n/2 68/2 অর্থাৎ 34। দেখি কোনটা 34, 29-এর বেশি, অর্থাৎ এইটা নেবো। তাহলে শ্রেণী সীমানা হচ্ছে 80.5 থেকে 90.5-এর মধ্যে। আর সিএফ হচ্ছে তাহলে কত হবে আমার 80.8 29, আর এফ হচ্ছে কত হবে 20, আর পার্থক্য কত হচ্ছে 10। শ্রেণী সীমানার দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে এল প্লাস n/2 মাইনাস cf/f ইন্টু এইচ। 80.5 হচ্ছে এইটা নিম্ন সীমাটা, প্লাস n/2 হচ্ছে কত 34 বিয়োগ এক্ষুনি দেখালাম cf 29 বাই এফ কত দেখালাম 20 ইন্টু 10। 0 0 কাটলো, 34 থেকে 29 গেলে কত হয় 5/2। 80.5 প্লাস 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5, 5 5 10 0 দশমিক বসে গেল। আচ্ছা 2 0 আর 2 যোগ করলে 2 হাতে 1 3 আর 8, তাহলে 83.0 অর্থাৎ 83। বুঝতে পেরেছ? নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। নম্বর 10-এর কম 20-এর কম 30-এর কম 40-এর কম 50-এর কম 60-এর কম 70-এর কম 80-এর কম 90-এর কম।
ছাত্র সংখ্যা 12, 22, 40, 60, 72, 87, 102, 111, 120। শ্রেণী সীমানা লিখলাম 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এইটা দেওয়া আছে 12, 22, 40, 60, 72, 87, 102, 111, 120 ইকুয়াল টু n ইকুয়াল টু যুগ্ম সংখ্যা। এই 12 বসে গেল। এবার 22 থেকে 12 বিয়োগ দিলাম 10, 40 থেকে 22 বিয়োগ দিলাম, এইটা থেকে এইটা বিয়োগ দিচ্ছি 18, 60 থেকে 40 বিয়োগ দিলাম 20, 72 থেকে 60 বিয়োগ দিলাম 12, 87 থেকে 72 বিয়োগ দিলে কত হচ্ছে 15, 102 থেকে 87 বিয়োগ দিলে 15, 111 থেকে 102 বিয়োগ দিলে 9, আর 120 থেকে 111 বিয়োগ করলে 9। এখানে মোট পদ সংখ্যা n ইকুয়াল 120 যা যুগ্ম সংখ্যা। 120/2 অর্থাৎ n/2 60 এর বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? 60 বেশি মানে এইটা 60, এটা CF, তার বেশি হচ্ছে 72 রেঞ্জে 40 থেকে 50, আর F হলো 12 পরিসংখ্যা। তাহলে সুতরাং মধ্যমা শ্রেণী হলো 40 থেকে 50, L ইকুয়াল টু 40 মধ্যমা শ্রেণী নিম্নসীমা, আর পর্যবেক্ষণ সংখ্যা n ইকুয়াল টু 120, CF এক্ষুনি দেখালাম, CF সমান কত 60 মধ্যমা শ্রেণী ঠিক আগে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা F ইকুয়াল টু 12 দেখালাম একটু আগে পরিসংখ্যা। H ইকুয়াল টু কি 50 - 40, 10 মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য, তাহলে মধ্যমা ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H, তাহলে ইকুয়াল টু L কত 40 প্লাস n কত 120/2 মাইনাস 60/12 ইন্টু 10, 40 120/2 ভাগ করলে 60, 60 মাইনাস 60/12 ইন্টু 10, বা 40 প্লাস 0/60 থেকে 60 বিয়োগ হলে 0/12 ইন্টু 10 ইকুয়াল টু 40, 0 যার সঙ্গে গুণ থাক ভাগ থাক 0 হবে, তাহলে 40 যোগ 0 ইকুয়াল টু 40। তাহলে নির্ণেয় মধ্যমা কত হচ্ছে 40। নিচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। পরিসংখ্যা 10, x 25, 30, y 10। শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। পরিসংখ্যা 10, x 25, 30, y 10। 10 ক্রমযৌগিক পরিসংখ্যা 10 10 বসে গেল, 10 যোগ x 10 প্লাস x, 10 প্লাস x যোগ 25, 10 প্লাস x যোগ 25 ইকুয়াল টু 35 প্লাস x, এটা CF হবে। 35 যোগ x প্লাস 30 65 প্লাস x, পরেরটা হলো 65 প্লাস x প্লাস y, আর পরেরটা হলো 65 প্লাস x প্লাস y প্লাস 10, 65 10 75 যোগ x প্লাস y ইকুয়াল টু n। এটা কত বলেছে 100, অর্থাৎ যুগ্ম সংখ্যা। 100 হলে 100-এর অর্ধেক কত? 100কে 2 দিয়ে ভাগ করলে 50, 50 মানে কি এইটার থেকে বেশি হবে আর এইটার থেকে কম হবে 50, ঠিক আছে? এইটার থেকে বেশি এইটার থেকে কম, তাহলে যেটা বেশি সেইটা ধরবো, তার মানে 30 থেকে 40 হবে শ্রেণী সীমানা সংখ্যা। F ইকুয়াল টু কত হবে 30, আর CF হবে ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা 35/x বলে দিলাম। তাহলে এখানে মোট পদ সংখ্যা n 100 যা একটি যুগ্ম। 100/2 ইকুয়াল টু 50-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোথায় আছে? 30 থেকে 40-এর মধ্যে। সুতরাং মধ্যমা শ্রেণীটি হলো 30 থেকে 40, তাহলে L ইকুয়াল টু 30 মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। সুতরাং মধ্যমা শ্রেণী হলো 30 থেকে 40, তাহলে L ইকুয়াল টু 30 মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। n 100 পর্যবেক্ষণ সংখ্যা, CF হলো 35 প্লাস x মধ্যমা শ্রেণীর আগের শ্রেণী, আর শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা H হলো 40 বিয়োগ 30 10 মধ্যমা শ্রেণী, তাহলে L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। এবার শ্রেণীর মধ্যমা ওরা বলে দিচ্ছে 32, আমি পেয়েছি 30, n/2 100 মাইনাস 35 প্লাস x, F হলো 30 ইন্টু H হলো 10,
32 ইকাল টু 30 যোগ 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 50 বিয়োগ 35 মাইনাস এক্স বাই 30 ইন্টু 10, বা 32 ইকাল টু 30 যোগ 15 মাইনাস 50 থেকে 35 বিয়োগ দিলে 15 মাইনাস এক্স বাই 30 ইন্টু 10। ঠিক আছে, এই শূন্য কাটলো, তাহলে 32, এই 30টা এইদিকে নিয়ে গেলাম, 32 মাইনাস 30 ইকাল টু 15 মাইনাস এক্স বাই 3। 32 থেকে 30 গেলে কত হয় 2, আর 2 ইন্টু 3 কত হয় 6, 3 দুগুণে 6, তাহলে এক্স ইকাল টু মাইনাস এক্স এইদিকে গেলে এক্স প্লাস এক্স ইকাল টু 15, আর এই 6টা এইদিকে গেলে মাইনাস 6, তাহলে এক্স ইকাল টু কত বেরোচ্ছে 9। আমার এক্স এর মান বার করতে বলেছে 9 হলো। আবার ওয়াই এর মান বার করতে বলেছে, আমরা জানি দেওয়া আছে 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইকাল টু 100, ওই লাস্টের লাইনটাই ছিল 70 প্লাস এক্স সমান 9 প্লাস ওয়াই ইকাল টু 100, বা ওয়াই ইকাল টু 175, 9 কত হচ্ছে 84 মাইনাস 84, তাহলে ওয়াই ইকাল টু 16। উত্তর হচ্ছে এক্স ইকাল টু 9, ওয়াই ইকাল টু 16। যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে, আমার বোঝানো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে এবং লাইক করবে।